পড়াশোনার টাইম টেবিল নিয়ে সবাই হাজারটা কথা বলে। তুমি যত বই পড়ো না কেন, যদি সঠিক টাইম টেবিল না থাকে সব পরিশ্রম জিরো হয়ে যাবে। তাই আজ আমি দিচ্ছি বাস্তবের টাইম টেবিল, যেটা শোনার পর তুমি ভাববে আরে এটাই তো আমার দরকার ছিল। সকালবেলার টাইম টেবিলটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। দেখো, ভোরে ওঠার চেষ্টা করো, এতে পুরো দিনটাই কাজে লাগানো যাবে। ওঠার পর প্রথমে এক গ্লাস পানি খাও, এতে শরীরের ক্লান্তি কেটে যাবে। তারপর 5:40 থেকে 5:50 এই 10 মিনিটের ভিতরে ফ্রেশ হও। তারপর 5:50 থেকে 6টা পর্যন্ত এই 10 মিনিট সময়ে তোমার পড়ার টেবিল গোছাও। আজকে কোন চ্যাপ্টার পড়বে সেটা লিখে রাখো। তারপর 6টা থেকে 7টা পর্যন্ত কঠিন বিষয় পড়ো, কারণ ভোরবেলা ব্রেন একদম ফ্রেশ থাকে। তাই এই সময়ে সবচেয়ে কঠিন সাবজেক্ট ধরো। যদি ম্যাথ দুর্বল হয় তাহলে ম্যাথ ধরো, যদি সায়েন্স কঠিন লাগে তাহলে সায়েন্স ধরো, আর যদি থিওরি সাবজেক্ট হয় তাহলে যেটা মনে থাকে না সেটাই ধরো। এখন 7টা থেকে 7:10 পর্যন্ত একটা ছোট ব্রেক নাও। এই 10 মিনিট সময়ে সামান্য পানি খাও, কিন্তু মোবাইল হাতে নিও না, নইলে সময় নষ্ট হবে। এখন 7:10 থেকে 7:50 এই 40 মিনিট সময়ে রিভিশন করো কি কি পড়লে, কারণ রিভিশন হলো পড়া মনে রাখার সবচেয়ে সেরা উপায়। সকালের এই 2 ঘন্টা যদি তুমি কাজে লাগাতে পারো, তবে তোমার দিনের অর্ধেক পড়াশোনা আগেই হয়ে যাবে। মনে রেখো, সকাল মানে গোল্ডেন আওয়ার, আর গোল্ডেন আওয়ার মানেই গোল্ডেন রেজাল্ট। এই 2 ঘন্টা সময় শরীরকে সুস্থ রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, স্কুল থেকে ফিরে প্রথমে হাত মুখ ধুয়ে নাও, তারপর শান্তভাবে খাবার খেয়ে নাও। খাওয়ার সময় মোবাইল টিভি না দেখে শুধু খাওয়ার দিকে মন দাও। খাওয়ার পর অন্তত 30 থেকে 40 মিনিট সময় শুয়ে বিশ্রাম নাও। চাইলে একটু হালকা ঘুম দিতে পারো, এতে শরীর ও মস্তিষ্ক দুইটাই ফ্রেশ হবে। তারপর 3:30 থেকে 4টা পর্যন্ত এই 30 মিনিট সময়ে একদম হালকা কিছু করো। সকালে পড়া ছোট্ট অংশটা একবার দেখে নাও। চাইলে ড্রয়িং, লেখালেখি, হালকা ক্রিয়েটিভ কিছু কাজও করতে পারো। এখানে চাপ নেই, শুধু ফ্রেশ ভাবে পড়াশোনার পরিবেশ তৈরি করো। দুপুর মানেই শরীরের রেস্ট টাইম, তাই এই সময় বেশি চাপ নেওয়ার দরকার নেই, বরং হালকা বিশ্রাম আর ছোট রিভিশন করলে বিকেলের পড়াশোনার জন্য মাথা একদম রিফ্রেশ থাকবে। তারপর বিকেল টাইম 4টা থেকে 6টার মধ্যে দেখো, এই সময়ে মানে 4টা থেকে 4:15 মিনিটের মধ্যে ফল বা 1 কাপ চা খাও, কারণ এতে শরীর এনার্জি পাবে, আর এনার্জি পেলে পড়াশোনায় মন বসবে। তারপর 4:15 থেকে 5:15 এটা হলো প্র্যাকটিস টাইম। দেখো, বিকেল মানেই প্র্যাকটিসের সময়। এই 1 ঘন্টা শুধু এমসিকিউ, শর্ট কোশ্চেন, এক্সারসাইজ সমাধান করো। আগের বছরের প্রশ্নপত্র বা মডেল টেস্ট থাকলে সেটাও প্র্যাকটিস করো। এখন 5:15 থেকে 5:30 এই সময়টা হলো ব্রেক টাইম। এই 15 মিনিট সময়ে অল্প হাঁটো, পানি খাও, শরীর একটু ফ্রেশ করো। চাইলে ছাদে বা বারান্দায় 5 মিনিট দাঁড়িয়ে বাতাস খাও। এবার 5:30 থেকে 6টা এই সময়ে হালকা সাবজেক্ট রিভিশন করো, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস বা ভূগোল মানে সোশ্যাল সায়েন্স। বিকেলের এই 2 ঘন্টা হলো আসল প্র্যাকটিস আওয়ার। যে ছাত্র প্রতিদিন এই সময়ে এমসিকিউ আর শর্ট নোট প্র্যাকটিস করে, তার এক্সামে সাফল্য আটকানো মুশকিল। এখন আসে রাতের টাইম টেবিল, 8টা থেকে 10:30 পর্যন্ত। এই টাইম টেবিলটা এত ইম্পর্টেন্ট, যেটা ছাড়া একজন ছাত্র ভালো রেজাল্ট করতেই পারবে না। দেখো, 8টা থেকে 8:15 এই সময়টা হলো ডিনার করার সময়। খুব ভারী খেও না, না হলে ঘুম পাবে। হালকা ও স্বাস্থ্যকর খাবার খাও। খাওয়ার পর সঙ্গে সঙ্গে পড়াশোনা করবে না, 5 মিনিট চুপচাপ বসে হজম হতে দাও। 8:15 থেকে 10টা এই সময় ব্রেন আবার ফ্রেশ থাকে, তাই নতুন চ্যাপ্টার বা নতুন টপিক পড়ো। তবে হ্যাঁ, রাতে সহজ সাবজেক্ট পড়ো, যেমন বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, আর সকালে কঠিন সাবজেক্ট পড়ো। তারপর 10টা থেকে 10:30 এই 30 মিনিট সময়ে সারাদিন যা পড়েছো সব একবার চোখ বুলিয়ে নাও, মানে রিভিশন করো। তারপর 10:30 থেকে 5:30 এই 7 ঘন্টা সময়ে আপনি বিনা টেনশনে ঘুমাতে পারেন। যদি তোমরা এই টাইম টেবিলকে ফলো করো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে টপার হতে আটকাতে পারবে না, কারণ রেগুলারিটি আর স্মার্ট প্ল্যান মিলিয়ে জায়গা করে দেয় সেই জায়গা যেটা শুধু টপারদের জন্য। আর হ্যাঁ, যদি এই টাইম টেবিলটা মনে না থাকে তবে লিখে রাখো।